জাতীয় পার্টি এই ধরনের কোনো হুমকিতে ভয় পাচ্ছে না। সরকার বড় না মব বড়, পিআরের জন্য ন্যাশন এখনো প্রিপেয়ার্ড না। একসাথে দেশে অসংখ্য জায়গায় হানাহানি মারামারি হচ্ছে, যেখানে সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এই হানাহানি যদি এখন হয় 5টি জায়গায়, ভোটের দিনে হতে পারে 5,000 জায়গায়। সেই 5,000 জায়গায় যদি হয়ে ফেলে, তখন সেটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে? সেই নিয়ন্ত্রণ করার আমি মেশিনারি মেকানিজম দেখছি না। তো আমি মনে করি মবকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার বড় না মব বড়, আজকে এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে। সরকারকে দেখাতে হবে সরকার মবের থেকে বড়, শুধুমাত্র সেক্ষেত্রেই একটা ভোটের দিকে দেশ আগাতে পারে। একটি মহল দেশে অস্থিতিশীল করতে চাচ্ছে, সেনাবাহিনীকে কিছুটা মেলাইন করতে চাচ্ছে, সেনাবাহিনীকে ডিমোটিভেটেড করতে চাচ্ছে, যাতে তারা দেশটি দখল করতে পারে। দেশে একমাত্র সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছে, প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কাজ করছে। এই বাহিনী যদি কোনোভাবে ডিমোরালাইজড হয়, বাংলাদেশ ভেঙে পড়বে তাসের ঘরের মতো। আমরা এই মুহূর্তে ভিপি নূর বা নুরুল হক নূরের সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা এই বিষয়ে আইনগত দিকগুলো যাচাই বাছাই করছি। আমরা পরবর্তীতে এই ব্যাপারে পার্টি ফোরামের সিদ্ধান্ত নেব। সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, সরকারের উচিত জাতীয় পার্টির উপর যে হামলা হচ্ছে এ বিষয়ে সমবেদনা জানানো। সরকার তো সবার, তো সরকার যদি এতে সমবেদনা না জানায়, তাহলে সরকার দায় এড়াতে পারবে না, সমবেদনা দাঁড়ালেও দায় এড়াতে পারবে না। তো আমরা দেখলাম সরকার বা অনেক দলই আমাদের উপর হামলার বিষয়ে কোনো সমবেদনা জানালো না। যখন আমাদের দেশ গড়ার সময় তখন দেশে বিভাজন করা হচ্ছে, তখন ট্যাগিংইজম করা হচ্ছে, এবং আমরা মনে করি এটা হীন রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। জাতীয় পার্টি এতে মোটেও ভীত না। জাতীয় পার্টি এই ধরনের কোনো হুমকিতে ভয় পাচ্ছে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দলীয় অবস্থান বজায় রাখব, এবং আমাদের প্রতি কোনো অন্যায় করা হলে আমরা সেটা অবশ্যই প্রতিরোধ করব। যে আমি মনে করি এই মহলটি যারা অতীতে ভোট করেনি, অথবা ভোটের ব্যাপারে তারা খুব আগ্রহী না, অথবা ভোট করলে তারা আশানুরূপ আসন পাবে না, দেশে এখন তারা যথেষ্ট ক্ষমতা এক্সার্ট করছে, দেশে এখন তারা যথেষ্ট পাওয়ার দেখাচ্ছে, যথেষ্ট বদলি করতে পারছে, যথেষ্ট নিয়োগ করতে পারছে, যথেষ্ট টেন্ডার নিতে পারছে। ভোট করলে তাদের আসন কমে আসলে তারা দেশের এত বেশি অংশের নিয়ন্ত্রণ রাখতে পারবে না। সেই কারণে তারা মনে করছে যে স্থিতিবস্থা যেটা আছে এটা চললে তাদের জন্য লাভজনক। পিআরের জন্য ন্যাশন এখনও প্রিপেয়ার্ড না। পিআরের অনেক ভালো দিক আছে, ন্যাশনকে আগে তৈরি করতে হবে পিআরের জন্য। রোডম্যাপ হয়েছে, এটাকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা এখন পর্যন্ত একটি ছাড়া সকল ভোটে অংশগ্রহণ করেছি, 15 ফেব্রুয়ারি ছাড়া। কিন্তু একদিকে রোডম্যাপ দেওয়া হয়েছে, আবার একদিকে জুলাই আন্দোলনের বেশ কয়েকটি দল বর্জন বা ভোট করবে না, অথবা দলগুলো ব্যানের কথা বলছে। তাহলে ওই রোডম্যাপটার অ্যান্টি রোল প্লে করছে কিছু কিছু দল। আমরা মনে করি গণ অধিকার পরিষদে একক এই সিদ্ধান্তে কোনো বেনিফিট হওয়ার কোনো কারণ নেই, কারণ গণ অধিকার পরিষদ তো আর বিরোধী দল হবে না। তাই হয়ে থাকে তাহলে গণ অধিকার পরিষদ কেন এটা করছে? আমার ব্যক্তিগত অভিমত, তারা হয়তো বা কারো প্ররোচনায়, কারো উস্কানিতে এটা করছে। সেটা কারা আমরা বলতে পারবো না, তবে এর সাথে অনেকে জড়িত থাকতে পারে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।